আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে দোয়া করা উচিত বলবেন? অত্যন্ত চমৎকার বলছিলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কর্তৃপক্ষ সকলকে। দেখুন, দোয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল কারীম সেখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এখান থেকে আমরা যে বিষয়টি আয়াত থেকে বুঝতে পারি, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল কারীম প্রথমত যে শব্দ দিয়ে আয়াত শুরু করেছেন, আমার বান্দা যখন আমাকে ডাকে বা আমার কাছে চায়। তো এই যে আল্লাহ রাব্বুল কারীম যখন আমাকে আপনাকে বান্দা বলে খেতাব করেছেন, উদ্দেশ্য করেছেন, এখানে একটা মায়া, একটা দয়া, একটা রহমত কিন্তু নিহিত রয়েছে। অবশ্যই। আপনি অন্য আয়াতে যদি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমান। রাব্বুল কারীম বলেছেন, হে রহমানের গোলাম, রহমানের বান্দা। এখানেও কিন্তু একটা দয়া, একটা মায়া, একটা রহমত কিন্তু রয়েছে। এর দ্বারাই বোঝা যায়, ডাক দ্বারাই বোঝা যায় যে আমি যা চাইবো তা তিনি আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জগতের বুকে দেখি অনেক মানুষের কথার দ্বারা, আওয়াজের দ্বারা পার্থক্য বোঝা যায়। উনি আমার কাছে কি চান, চাওয়া ওনার কথার দ্বারাই কিন্তু একটা ধমক সুরে চাওয়া, আর একটা হলো খুব নম্র সুরের চাওয়া। কথার দ্বারা অনেক কিছু কিন্তু ইঙ্গিত বহন করে। তো রাব্বুল কারীম এখানে বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বলছেন যে বান্দা আমি তোমার খুব কাছে। দেখুন, কোরআনে কারীমের এই যে আয়াতটা আমরা যেখানে পেয়েছি 186 নম্বর আয়াত, ঠিক এর আগে এবং পরে রমজান সম্পর্কিত আলোচনা চলছে। রমজানের রোজার বিধান কি, কখন রোজা ভাঙবে, কখন, ইত্যাদি আলোচনা চলছে। এবং শাহরু রমাদান আল্লাযী বলে এই পৃষ্ঠাটা শুরু করা হয়েছে। তো আপনি দেখুন, সেখানে রমজানের মাঝখানে আল্লাহ রাব্বুল কারীম এই কথাটি, এই আয়াতটি উল্লেখ করেছেন। বিশাল হিকমত এখানে রয়েছে। কেন? হয়তোবা আপনি আমি আমাদের মতো যারা আছেন ওনারা ভাবতে পারেন যে রমজানে আল্লাহ তাআলা আমাদের কাছে থাকেন, আর রমজানের পরে বা আগে থাকেন না। আল্লাহ তাআলা সেই কথাটাকে রহিত করে দিচ্ছেন যে বান্দা, তুমি যখন যেথায় যে অবস্থায় থাকো আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না? আমরা ছোটোবেলায় শুনেছিলাম যে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন না কেমনে? আপনি ডাকার মতো ডাকেন, অবশ্যই তিনি শুনবে। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা। কোনো দোয়াকারী যিনি দোয়া করছেন, আমাকে ডাকছেন, অবশ্যই আমি তার ডাকে সাড়া দিই। এখন আপনি যে কথাটি বলছেন যে এই যে আল্লাহ পাক সাড়া দিবেন কখন, আমি দোয়া করছি কখন কবুল হবে, শর্ত কি, নিয়ম কি, পদ্ধতি কি, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এই আয়াতের পরে বলে দিয়েছেন। আমি তাদের ডাকে সাড়া দিই, তারাও আমার ডাকে যেন সাড়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বুঝাতে চেয়েছেন, আমি তোমার ডাকে সাড়া দেব, তবে আমি তোমাকে যখন ডাকি তুমি সাড়া দিও। হাইয়া আলাস সালাহ যখন বলা হয় মসজিদে, তখন তুমি আসো, নামাজ পড়তে আসো, কল্যাণে আসো। হাইয়া আলাল ফালাহ যখন বলা হয় তখন কল্যাণের পথে তুমি আসো। এবং শেষ রাত্রিতে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, যখন তোমাকে এই কথাটি বলা হয়, ডাকা হয়, তখন তুমি আমার ডাকে সাড়া দিও। যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন তুমি আমার ডাকে সাড়া দিও। তুমি এই কথাটা বিশ্বাস করো, ইয়াকিন করো। এখানে প্রাসঙ্গিক একটি কথা আমার মনে পড়েছে, যেহেতু দোয়া সম্পর্কিত আলোচনা। শয়তান একবার এক বুজুর্গকে ওয়াসওয়াসা দিয়েছে যে তুমি যে আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহু আকবার বলো, তিনি কি কখনো সাড়া দিয়েছেন? উনি চিন্তা করলেন, আসলে তো সরাসরি তো আল্লাহ তাআলা কখনো আমাকে সাড়া দেন নাই। তো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়, বিভিন্নভাবে। যে যেমন তার কাছে কিন্তু সে ওইভাবে আসে। মানুষ যদি সে বুজুর্গ হয় তো বুজুর্গের সুরত ধারণ করে আসে, যদি সে অন্য ধরনের সুরত ধারণ করে আসে। তো উনি বলেছেন, না, আল্লাহ তাআলা তো সরাসরি আমাকে কখনো সাড়া দেননি। তো শেষ রাত্রিতে উঠে আল্লাহ তাআলাকে ডাকছেন, আল্লাহ কলবে জাকির দে মুঝে আর রোনে ওয়ালি বানা দে। আল্লাহ আমাকে একটি অন্তর দান করেন, যে অন্তর দ্বারা শুধু আপনি থাকবেন, এবং এমন দুটো চক্ষু আমাকে দান করেন যে চোখ দিয়ে শুধু আপনার ভয়ে পানি পড়ে। তো আল্লাহ তাআলা ওনাকে ডেকে বলছেন
আল্লাহর ওলি যারা আছেন, যারা বুজুর্গ, ওনাদের কাশফ খোলা থাকে, ওনারা কাশফের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে পারেন। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আল্লাহু আকবার আমাকে ডাকা ছেড়ে দিয়েছ, আমি সবচেয়ে বড়, এই কথাটা তুমি ছেড়ে দিয়েছ কেন? অভিমান করে বলছেন। সুবহানাল্লাহ। রাব্বি কারীমের সাথে যখন আপনার আমার সম্পর্ক হয়ে যাবে, তখন আপনি অভিমান সেখানে করতে পারেন। সুবহানাল্লাহ। উনিও বুঝেন যে আমার বান্দা কেন অভিমান করেছে। বলতেছে, আল্লাহ আপনাকে যে এতবার ডাকলাম, আপনি তো কখনো সাড়া দিয়েছেন বলে আমার মনে হচ্ছে না। সাড়া দিয়েছেন আমি তো শুনিনি। তারা রব্বুল আলামিন ডেকে বলবো আল্লাহু আকবার, বলবে যে বান্দা তুমি যে এই যে একবার আল্লাহু আকবার বলেছ, বলার পরে আরেকবার বলার সুযোগ পেয়েছ, একবার নামাজ পড়েছ, আরেকবার নামাজ পড়ার সুযোগ পেয়েছ, একবার সুবহানাল্লাহ বলেছ, আবার সুযোগ পেয়েছ, একবার দ্বীনি কাজ করেছ, আবার সুযোগ পেয়েছ, একবার দ্বীনি কথা বলছো, আবার সুযোগ পেয়েছ। আবার সুযোগ পাওয়াটাই হলো যে আমি তোমার ডাকে সাড়া দিয়েছে তার লক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে সাড়া দেব, আমি তোমার কথায় শুনবো, সব কিছু মানবো, এবং শুধু এখন নয়, তখনই যখন তুমি ডাকবে। এবং বলেছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল কারীম নিজে কিন্তু স্বেচ্ছায় বলেছেন, বলাটা ওনার জন্য কিন্তু দায়িত্ব না, কর্তব্য না। উনি তারপরও বলেছেন, বান্দা তুমি তোমার যত কাছে। আপনি একটু চিন্তা করে দেখবেন যে আমাদের এই যে শাহে রগ যেটা আছে, এটা আমরা মনে করি, আমরা খুব কাছে মনে করি। রাব্বে কারীম এরও কাছে আমাদের কাছে, আমাদেরকে বোঝাচ্ছেন তুমি তোমার যত কাছে, আমি মাওলা তোমার তত কাছে। এবং দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে বলে যে তোমাকে কত নেয়ামত আমি দিয়েছি, তুমি কেন আমাকে ডাকবে না? পবিত্র কোরআনে হাকিমে সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল কারীম ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান ৩১ বার এই আয়াতটি উল্লেখ করেছেন। এবং এই ৩১ বারের মাঝে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝাতে চেয়েছেন এত নেয়ামত দিয়েছি, কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা এত নেয়ামত তোমাকে দিয়েছি যে তুমি গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, জিবরিল আমিন একবার আল্লাহ তাআলার কাছে চেয়েছেন যে আল্লাহ আমি একটু নামাজ পড়তে চাই। নামাজ তো ওনাদের উপরে নেই, নামাজ তো আমাদের জন্য। তো উনি বলেছেন যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ঠিক আছে নামাজ পড়ো। তো নামাজের মধ্যে উনি যে সেজদায় গিয়েছেন, এই এক সেজদার মধ্যে 40 বছর পার হয়ে গিয়েছে। এক সেজদায় তিনি আছেন 40 বছর। সুবহানাল্লাহ। সেজদা থেকে ওঠার পরে তখন জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ডেকে বলছেন যে দেখো তোমার এই যে তোমার যে সেজদা, তুমি যে সেজদা দিয়েছো 40 বছর পরে উঠেছো, আমার বান্দা যখন ফজরের সময় ফরজ নয় 2 রাকাত সুন্নত পড়ে, তোমার 40 বছরের এই সেজদা থেকেও আমার বান্দার ফজরের সুন্নত আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ পাক আমার কাছে, কারণ বান্দা ঘুম থেকে উঠে সেখানে আমার ভয়ে, আমার কাছে চাওয়ার আশায় আমাকে চায়, আমাকে ডাকে, আমাকে মোহাব্বত করে, তখন সে সুন্নত পড়ে আমাকে কাছে যখন চায়, আমার কাছে এত ভালো লাগে। সুবহানাল্লাহ। তো আমরা যে কথাটি বলছিলাম যে রাব্বুল আলামিনকে চাইলে উনি দিয়ে দেন, শর্ত হলো ওনার কথা মানতে হবে। আপনি যদি দেখেন সূরাতুত তাহরিমে আল্লাহ তাআলা নাজিল করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসুল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা তু'মারুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতে চান, সতর্ক করেছেন যে দেখো তোমাদের জন্য সকল কিছু বানিয়েছি, সকল নেয়ামত তোমাদের কাছে বানিয়েছি। ফেরেশতাদের যত নেয়ামত আছে সকল নেয়ামতকে গণা যায়। ইভেন মানুষের শরীরে যত ফসল আল্লাহ তাআলা দিয়েছেন, এটা গণে কিন্তু আপনি শেষ করতে পারবেন না, সেটাকেও কেউ ইচ্ছা করলে গুনতে পারবে। জগতের কণা, দুলাই বালি এগুলোকেও গুনতে পারবে, কিন্তু আল্লাহ পাকের নেয়ামত আমার আপনার উপরে এত বেশি বর্ষণ হচ্ছে, সেটাকে গুনে কিন্তু আমরা শেষ করতে পারবো না। বলছিলেন শেখ, আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন গুণে শেষ করা এটা অসম্ভব। আল্লাহ যদি নিয়ামত না থাকতো, যদি আল্লাহর রহমত দয়া যদি না থাকতো, এই যে আমরা এখন কথা বলছি এটাও সম্ভব ছিল না। নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে এই জন্য চাওয়া লাগবে আমাদের। শেখ আপনি বললেন, চাওয়ার গুরুত্ব নিয়ে বললেন। আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ তারা কিভাবে আল্লাহর কাছে চাইতেন, তাদের জীবন থেকে একটু যদি দর্শকদেরকে শোনাতেন। নিঃসন্দেহে আপনি বড় চমৎকার বলছিলেন। আমরা যদি দেখি হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওনারা কীভাবে চাইতেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি সর্বপ্রথম নবী, এটা উনি নিজেও জানেন।
ওনার আগে কাউকে সৃষ্টি করা হয়নি, এটা উনি জানেন। এবং আল্লাহ রাব্বুল কারীম জান্নাতে রেখেছেন, সেটা উনি জানেন। জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, সেটা আল্লাহ তাআলাও জানেন, উনিও জানেন। 350 বছর পরে আল্লাহ রাব্বুল কারীমের কাছে একটি দোয়া করেছেন, যে দোয়াগুলো উনি চাইলে আগেও করতে পারতেন, কিন্তু রাব্বুল কারীম তখন পর্যন্ত ওনার ভেতরে সে দোয়াটা দেননি। 350 বছর পরে একটি বিষয় বলেছেন, কি? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার মধ্যে, এই চাওয়ার মধ্যে, এই আয়াতের মধ্যে আমাদের জন্য তথা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য দোয়ার ক্ষেত্রে বিশাল গাইডলাইন কিন্তু এখানে দেয়া আছে। অবশ্যই। দোয়া কিভাবে আমি করব? রাব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করেছি। কার উপরে? নিজের উপরে, নিজের নফসের উপরে, নিজের জাতের উপরে, নিজের সত্তার উপরে আমি জুলুম করেছি। এখানে আমি একটু প্রাসঙ্গিক ব্যাখ্যা আমি বলতে চাই যে আপনি আমার নিজেকে আপনি এত নেয়ামত দিয়েছেন যেটা আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তারপর আমি জুলুম করেছি। দেখুন আমাদের এই যে আল্লাহ তাআলা বডি দিয়েছেন, এই যে 3.5 হাত বডি দিয়েছেন, এর মধ্যে এত নেয়ামত, সারা জগতে যত নেয়ামত রেখেছেন আমার বডির মধ্যে তত নেয়ামত রেখেছেন। ইভেন আপনার আশ্চর্য হবেন, আমি দেখেছি এক জায়গাতে যে আল্লাহ রাব্বুল কারীম আমাদের চোখে এক ধরনের পানি দিয়েছেন, কানে এক ধরনের পানি দিয়েছেন, মুখে এক ধরনের পানি দিয়েছেন, নাকে এক ধরনের পানি দিয়েছেন। প্রত্যেকটা পানির ধরন কিন্তু ভিন্ন। চোখের পানি কিন্তু কড়া হয়, কানের যে পানিটা এটা কিন্তু তিতা হয়, মুখের যে পানিটা এটা কিন্তু মিঠা হয়। তো এই যে 3 পানি 3 ধরনের, নাকেরটা কোনোটাই না। কেন? বিশাল হিকমত রয়েছে, সুবহানাল্লাহ।